আউয়াল আসছে মিসওয়াকের সুন্নতটা দূর। পূর্বে 2 রাকাত করে সুন্নাত বা নফল পড়ি নেই, এটা পড়ার চেষ্টা করি। পূর্বে দাড়ি ছিল না, রবিউল আউয়াল মাস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাড়িতে কি ধরেন নাই? ছুরি ধরেন নাই। মোজ খাটো করতে বলছেন, আউফুস শাওয়ারিব ওয়া আফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো আর মোজ খাটো করো। জি, আল্লাহ রসুলের সুন্নাত। অতীতে করি নেই, এখন থেকে করা শুরু করে দেয়। লেবাস পোশাক অতীতে যা ছিল না, সুন্নতি পোশাক, রবিউল আউয়াল আসছে, এখন থেকে সুন্নতি পোশাক পরা শুরু করে দেয়। তাহলে আমার এই রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের যে আগমনের মাস, রসুলের সুন্নাত, রসুলের সিরাতের উপরে আমার কিছুটা কি হয়ে গেল? আমল হয়ে গেল। আর এই হওয়ার কারণে, হওয়াটা হলো আল্লাহ রসুলের মহাব্বতের কারণ। যার মহাব্বত যার অন্তরে বেশি থাকে, সে কি করে? তার আলোচনা করে, সে কি কি কাজ করতেছে সেই কাজগুলাও সে করে। কাজেই আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমার আমল। রসুল কোন কাজটা কিভাবে করছেন, ঘুমাইছেন কিভাবে, ওযু করছেন কিভাবে, খাইছেন কিভাবে, খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন কিনা, আল্লাহ রসুলের পোশাক কেমন ছিল, সব সুন্নাত গুলা খুঁজে খুঁজে যদি আমি তালাশ করে আমল করি, তাহলেই এই রবিউল আউয়ালের শিক্ষা আমার মধ্যে আসবে। আল্লাহ রসুলের সুপারিশ আমি পাবো। যা আল্লাহ রসুল হাদিসের মধ্যে যে ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ওই পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না, তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যত সময় না তোমাদের অন্তরে আমি রসুলের মোহাব্বত বেশি না হবে। কিসের থেকে বেশি? মিন ওয়ালিদিহি, নিজের পিতার চাইতে। বাপকে তো ভালোবাসে সন্তান, পিতা সন্তানকে ভালোবাসে, সন্তানের মোহাব্বতের চাইতে, বাপের মোহাব্বতের চাইতে, স্ত্রীর মোহাব্বতের চাইতে, বন্ধু বান্ধবের মোহাব্বতের চাইতে যত সময় তোমাদের অন্তরে আমি রসুলের মোহাব্বত বেশি না হবে, তত সময় তোমরা মুমিন হতে পারবে। পূর্ণ মুমিন হতে পারবে না। আমরা তো দাবিদার যে আমরা মুসলমান, রসুলকে ভালোবাসি। রসুলকে কতটুকু ভালোবাসি? ভালোবাসার মধ্যে রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী একটু, রবিউল আউয়াল মাস আসলে মিলাদ অনুষ্ঠান একটু যে এলাকায় হয়, রবিউল আউয়াল মাস আসলে সিরাতের অনুষ্ঠান একটু করে নিলাম 2-1টা, রবিউল আউয়াল মাস আসলো কয়েকবার দুরূদ পড়ে নিলাম, এই শেষ আমার ভালোবাসা। সারা বছর আর কোনো আমলের আমার দরকার নেই। এটাই কি রসুলের ভালোবাসা? এটাই রসুলের ভালোবাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মাখলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, জামাদাত বলেন, নাবাতাত বলেন, গাছপালা, তরু লতা, পাথর, আসমান, চন্দ্র, সূর্য, পানি, পাহাড়, সব কিছু আল্লাহর রসুলকে কি করছে? ভালোবাসছে। সব কিছুতেই রসুলকে কি করছে? ভালোবাসছে। একটা একটা করে বলবো, সব কিছুই রসুলকে ভালোবাসে। আমি মানুষ, আমিও দাবিদার রসুলকে ভালোবাসি। আমরা মুসলমান দাবি করি যে রসুলকে ভালোবাসি। যারা কাদিয়ানি তারাও দাবি করে রসুলকে ভালোবাসে, কিন্তু তারা একজন নবীর মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে একজন নবীর পিছনে দৌড়ায়। যারা ওই ভণ্ড মাজার পূজা করতেছে তারাও দাবিদার যে আমরা রসুলকে কি করি? ভালোবাসি। এই মাইজ ভান্ডারিতে যে সেজদায় পড়ে যাচ্ছে, আবার আমাদের জেলার মধ্যেই শুরু হতে যাচ্ছে, অনেকে হয়তো শুনছেন, ওই গোয়ালন্দে নুরাল পাকলা নামে এক ব্যক্তি
অনেক দিন আগে আমাদের ছোট সময় শুনছি ইমাম মাহদির দাবি করছে। ইমাম মাহদি কি আসছে? হ্যাঁ, ইমাম মাহদি আসার এখনো সময় হয়েছে? সে আগেই দাবি করছে আমি ইমাম মাহদি। এদিকে কিন্তু বিড়ি টানতেছে একটার পর একটা, গাজার অভাব নাই, ডোল ডাক করে অভাব নাই, এগুলো সব চলতেছে। এদিকে দাবিদার রসুলকে আমি ভালোবাসি, আমি ইমাম মাহদি, কালিমা বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদি রাসূলুল্লাহ, নাউযু বিল্লাহ। জোরে বলে নাউযু। কোথায়? পাকিস্তানে। কোথায়? আমাদের জেলায়, আমাদের জেলার মধ্যে গোয়ালন্দ থানায় এমন ব্যক্তি আবিষ্কার, কালিমা বানায় ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদি রাসূলুল্লাহ, নাউযু। গত মাসে মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলে আছে, ছেলে খ্রিস্টান মিশনারির সাথে তার সম্পর্ক, খ্রিস্টান মিশনারি এদের সাথে থাকা, ওঠা বসা, খাওয়া, সবকিছু, আসা যাওয়া সবকিছু চলতেছে। বাপ যেই মারা গেছে, বাপের কবর দিবে কোথায়? যেহেতু ইমাম মাহদি সবার উপরে, সম্মান বেশি, এজন্য 12 ফিট উপরে, অর্থাৎ দোতলা যত আছে কয় ফিট, নিচতলা কয় ফিট থাকে? 10 ফিট থাকে। প্রত্যেকটা পিলার 10 ফিটের উপরে তো আর যায় না, উঁচা দেয় না। 12 ফিট উপরে দোতলা বানায়, 12 ফিট উপরে মাটি দিয়ে একটা রুম করছে, স্কয়ার করে পুরা রুমকে মাটি দিয়ে ভর্তি করে সেই দোতলার উপরে হলো কবর দিছে। নাউজুবিল্লাহ। মুসলমানের আছে, ইতিহাসে আছে এমন। মুসলমানের কবর কোথায়? সরজমিন। সারা বিশ্বের সমস্ত মুসলমান, আল্লাহ রসুলের কবর কোথায়? দোতলায় না তিনতলায়? রওজায়ে আতহার অর্থাৎ মদিনার মসজিদে নববীর হযরত আয়েশার হুজরার মাটির মধ্যে। হযরত আয়েশার হুজরা যেখানে ছিল, আল্লাহ রসুল যেখানে থাকতেন, আয়েশার হুজরায় বেশি থাকতেন, ওই জায়গায় রসুলের দাফন। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও তার সম্মান বেশি না? আল্লাহ রসুলের চাইতে বড় না? তার কবর দোতলায় দিয়ে দিছে, আর রসুলের কবর কোথায়? মাটিতে। তাহলে সে বুঝাইল যে রসুলের চাইতেও আমি কি বড়। নাউজুবিল্লাহ। আবার সেই কবরটা কি, হয়তো নেটে অনেকেই দেখছেন, কবরের চারপাশে বাইতুল্লাহর ছবি দেখছেন? বাইতুল্লাহর কালার কি? বাইতুল্লাহর উপরে এমনি ওয়ালটা সাদা, কিন্তু উপরে কি দেওয়া? গিলাপ দেওয়া, কালো একটা গিলাপ দেওয়া, উপরে সোনালী কালার, কালো গিলাপ দেওয়া। বাইতুল্লাহর যেই কালার হুবহু কবরের চারপাশ দিয়ে সেই কালার করছে। মানে ওইটাকেই কি বানাইতেছে? বাইতুল্লাহ বানাচ্ছে। আবার বাইতুল্লাহর পাশেই, আল্লাহর ঘরের পাশে হাতিমে কাবা আছে। সেই হাতিমে কাবার লাইট গুলা যেমন, ঠিক ওই রকম কবরের পাশে হাতিমে কাবা বানায় লাইট ওইভাবে দিচ্ছে। কি বুঝাইতে চাচ্ছে বলেন তো দেখি? এই যে কাবার কালার দিল, আবার পাশে কি বাইতুল্লাহ হাতিমে কাবা বানাইছে, এর দ্বারা কি বুঝাইতে চাইছে? তার মানে হজ করার জন্য 6 লাখ 7 লাখ টাকার খরচের দরকার নাই। রাজবাড়ী জেলার মানুষ 50-60 টাকা খরচ করে যায় এখানে কি করো? তোয়াফ করো। নাউজুবিল্লাহ। এই এক ভণ্ড প্রতারক বের হয়েছে। কিন্তু যারা তার অনুসারী আছে, তারাও তো দাবিদার যে আমরা রসুলকে ভালোবাসি। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, তারাও তো দাবি করে রসুলকে ভালোবাসি। মাঝভান্ডারিতে যারা আছে, বিভিন্ন কবর পূজারী যারা আছে, সবাই কিন্তু দাবি যে সবসময় গাঁজা খায়। এলাকা সমাজের মধ্যে মুসলমান
গাঁজা খাচ্ছে, সব সময় বিভিন্ন নেশায় জড়িত, এখনই বলেন যে আল্লাহর রসুলকে অমুক গালি দিছে, দেখবেন সে আগের লাইনে থাকবে, রসুলের মহাব্বতে আগের লাইনে থাকবে। গাঁজা খাই আর যাই করে আমার রসুলকে গালি দিছে, ওরে ধর ওরে মার, এরকম করে না। কিন্তু এই মহাব্বতে কি যথেষ্ট? এই যে রসুলকে ভালোবাসতেছে, এই ভালোবাসাই কি নাজাতের জন্য যথেষ্ট? এই ভালোবাসা তো জামাদাত, সমস্ত পাথর, গাছপালা, তরু লতা, চন্দ্র সূর্য, তারকা, আসমান, জমিন, সব কিছুতেই, পাহাড় পর্বত, সব কিছু রসুলকে ভালোবাসছে। মরা, শুধু জীবিতরা না, মৃত্যুরা পর্যন্ত রসুলকে ভালোবাসছে। মৃত্যু গাছ পর্যন্ত রসুলকে কি করছে? ভালোবাসছে। কিন্তু এই ভালোবাসাই কি নাজাতের জন্য, মুক্তির জন্য আমার যথেষ্ট হবে? আমাকে রসুলকে, আমি রসুলকে ভালোবাসব, রসুলের ভালোবাসা আমার অন্তরে হতে হবে। কিসের মাধ্যমে? যে রসুলের ভালোবাসার চিহ্নগুলা আমার পায়ের থেকে মাথা পর্যন্ত রসুলের সমস্ত সুন্নাত ধারাবাহিক, আল্লাহ রসুলের সুন্নাতের উপরে আমল করে করে রসুলের ভালোবাসা কি করতে হবে? প্রকাশ করতে হবে। এই ভালোবাসা রসুল চাচ্ছেন, যেই ভালোবাসার কথা কোরআনে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রসুল আপনি বলে দিন, যদি আপনার উম্মত দাবিদার হয় যে আমরা আল্লাহকে ভালোবাসি, এখানে যারা আছে কেউ কি বলবো যে আল্লাহকে ভালোবাসি না? আছে কেউ এমন? সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য প্রমাণ কি? যে কোনো ভালোবাসার একটা নমুনা, দলিল তো থাকতে হবে। এই জমিটা আমার, ওই কাগজের দলিল নাই, লিখিত কোনো কিছু নাই, কিছুই আমার কাছে নাই, আমি দাবি করলাম জমি আমার, হয়ে যাবে জমি? মিটিশন নাই, কিছুই নেই। জমি আমার মালিকানায় আসার জন্য কাগজের কি লাগবে? দলিল, পারচা লাগবে, মিটিশন করতে হবে, কাগজপাতি সবকিছুতে বলে দিবে যে অমুক এই জমিনের কি মালিক। তা আমি যে রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসার দলিল কি? আল্লাহ বলতেছেন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, তাহলে কি করতে হবে তোমাদের? ফাত্তাবিউনি, আমি রসুলের কি করো? অনুসরণ। ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো। যদি আমি রসুলের অনুসরণ করতে পারো, তোমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার, দুইটা পুরস্কার আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিবেন, তোমরা যদি আমার অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, আল্লাহর রাসূলেরও ইতাআত। অন্য হাদিসে রাসূল বলছেন যে সমস্ত উম্মত জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করছে আমাকে। সাহাবা ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার আবার কারা করল? তারা কারা? রাসূল বললেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করল, সুন্নাত অনুযায়ী চলল, পায়ের থেকে মাথা পর্যন্ত নিজের জিন্দেগি, নিজের সাংসারিক জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিক সব কিছুকে আমি রসুলের আদর্শে আদর্শবান বানায় নিল, সে জান্নাতি হবে। ওমান আসানি, আর যারা অস্বীকার করল, আমার নাফরমানি করল, রসুল নামাজ পড়তে বলছেন, দরকার নেই আমার। রসুল মিসওয়াক করা রসুলের সুন্নাত, দরকার নেই। লেবাস পোশাক সুন্নাত রসুলের, দরকার নেই। ব্যবসা বাণিজ্য কোন ক্ষেত্রে রসুলের সুন্নাতের আমার দরকার নেই। বাড়িতে ঘরে ঢুকবো, রসুলের সুন্নাত কি, সুন্নাতের আমার দরকার নেই। এদিকে আমি দাবিদার রসুলকে ভালোবাসি, তাহলে আমি কি রসুলের আসলেই কি সত্য ভালোবাসার দাবিদার? রসুলকে আমি সত্যকারে ভালোবাসতে পারি?
রসুলের অনুসরণ আমার মধ্যে নাই, কাজেই আমি রসুলকে ভালোবাসতে পারি নাই। যে ব্যক্তি রসুলকে ভালোবাসছে অর্থাৎ রসুলের ইত্তেবা করছে, ফাত্তাবিউনি, আমি রসুলের ইত্তেবা অনুসরণ, আমি যেভাবে চলছি, আমার ঘুম, আমার খাওয়া, আমার পেশাব পায়খানা, রসুল কিভাবে পেশাব পায়খানা করছেন হাদিসে আছে না? ওলামা ইকরাম আমাদেরকে শোনায় না? একেবারে রাস্তার পাশে যায় কি কাপড় উঠাই বসে যাইতে বলছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে যে ওই যে বলছি গাছপালা তরুলতায় ভালোবাসে, রসুলকে গাছে ভালোবাসে, গাছের মধ্যেও আল্লাহ রসুলের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন সফরে, হঠাৎ করে পেশাবের হাজত হয়েছে। এখন ভাবলেন চারদিকে তো খোলা, ওই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের কাছে গেলেন, জঙ্গলের কাছে যেয়ে বসবেন, কিন্তু ভাবতেছেন কি আবার কোন দিক থেকে দেখে ফেলায়। লজ্জাশীল নবী, রসুলের লজ্জা অত্যন্ত বেশি ছিল, যার কারণে ভাবতেছেন কোন দিক থেকে কে দেখে ফেলায়, সন্দেহ। আরেকটু আগায় গেলেন, দেখলেন একটা বড় গাছ আছে, অত ভিতরে যাওয়া যায় না। রসুল ওখানে দাঁড়াইলেন, দাঁড়ায় পর্দা তো করা লাগবে যাতে কেউ না দেখে। এজন্য আল্লাহ রসুল গাছকে বললেন, এই গাছ, ইয়া শাজার তাল হিনা, ডাক দিলেন গাছকে। গাছ সাথে সাথে মাটি চিড়তে চিড়তে রসুলের সামনে চলে আসছে। সুবহান, কেমন ভালোবাসে রসুলকে গাছ। একটা দুইটা তিন চারটা গাছ সুন্দর করে ওয়ালের মতো হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল পেশাবের কাজ সারছে, হাজত ছাড়লেন। ছাড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে বললেন, ইযহাব, যেখান থেকে আসছো জায়গায় চলে যাও। আবার মাটি ছিটতে ছিটতে ফাটতে ফাটতে গাছ তার জায়গায় যেয়ে দাঁড়ায় গেছে। গাছেও রসুলকে কি করে? ভালোবাসে, ভালোবেসে দেখায় দিছে গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই জন্যই আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, রসুল বলতেছেন আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানিতেও ভালোবাসত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, আমিনার গর্ভে ছিলেন, আমিনা যখন পাশে কূপ ছিল, কুয়ার পাশে যাইতো পানি আনতে, সব মহিলারা কুয়ার কাছে পানি নিতে এসে বালতি নামায় দিত। বালতি দিয়ে কি করত? পানি উঠাইতো। কিন্তু আমিনা যখন কুয়ার কাছে যাইতো, যাওয়ার সাথে সাথে পানি নিজেই নিচের থেকে উপরে উঠে কুয়ার মুখ বরাবর হয়ে যায়। সুবহান, পানিতেও রসুলকে কি করে? ভালোবাসছে। পানি সমান হয়ে গেছে। আমিনা রসুলের আম্মা যান, পানি ভরে নিয়ে যেই এক পাও দুই পাও সরত, পানি আবার তার জায়গায় কি নিচে চলে যায়। সব মহিলারা আসছে, ব্যাপার তুমি আসলে পানি উপরে উঠে চলে আসে, তুমি চলে গেলে পানি নিচে চলে যায়, কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বললেন, আমার কিছুই না বোনরা, আমার কোনো যোগ্যতা না, আমার কিছুই না। আল্লাহ আমার গর্ভে এমন এক সন্তান দিছে, সেই সন্তানের মহাব্বতে ভালোবাসায় পানি নিচের থেকে উপরে উঠে চলে আসতেছে। সুবহান, পানিতেও রসুলকে কি করছে? ভালোবাসছে। আগুনেও রসুলকে ভালোবাসে। আগুনের কাজ কি? ভালোবাসা না পোড়ায় দাও? পোড়ায় দাও। কিন্তু আগুনেও আল্লাহ রসুলকে ভালোবেসে দেখায় দিছে। 1000 বছর আগুন জ্বলতেছিল, কিসরা কাইসারের যে আগুন জ্বলতেছিল, সব মানুষ আগুনের অগ্নি পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগুনকে পানি দিয়েও নিভাইতে পারত না, 1000 বছর শুধু জ্বলতেইছে জ্বলতেইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আল্লাহ রসুল যখনই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছেন, আসার সাথে সাথেই আগুন
নিভে গেছে, আগুন নিভে গেছে, 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গেছে রসুলের ভালোবাসার কারণে। রসুলকে আগুনেও কি করে? ভালোবাসে, মহাব্বত করে। আগুন দেখায় দিল ভালোবাসা, যে ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 বছর আমার যেই জ্বলন, আমার আলো, এটা আমি মানুষকে দিতেছিলাম, কিন্তু যখনই আপনার আলো, আল্লাহ তাআলা আপনার মধ্যে যেই এক সৌন্দর্যতা দান করছে, আলো দিয়ে দিছে, হেদায়েতের নূর দিয়ে দিছে, এই হেদায়েতের নূরের কারণে, হেদায়েতের নূর যখন প্রজ্বলিত হলো, আমারটাকে আমি নিভায়ে দিলাম, আপনারটা সারা দুনিয়ায় জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। আগুনে রাসূলকে ভালোবেসে দেখায় দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় ছিলেন আত্মরক্ষার জন্য, 40 দিন পর্যন্ত ইতিকাফের জন্য হীরা গুহায় গেলেন নবুয়তের আগে। ওখান থেকে মাঝে মধ্যে খাদিজার কাছে আসতেন। আসার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর সালাম করত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে রসুলকে দেখেই কি দিত? সালাম দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পাথর আমাকে সালাম করত, আমার মিনায় তো হীরা গুহা মক্কা থেকে 2.5 কিলো 3-4 কিলো দূরে, যেই পাথর আমাকে রাস্তায় সালাম করত, আমি তোমাদেরকে দেখায় দিতে। পাথরও রসুলকে কি করতেন? ভালোবাসতেন। শুধু এই পাথর না, তো সালাম দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের পাদদেশে বসে আছেন, পাহাড়ের নিচে বসে আছেন, পাহাড়ের পাশে ছায়ায় বসে আছেন। কাফেররা পরামর্শ করছে, এই মুহাম্মদকে শেষ করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিভাবে বিদায় করা যায়? মুহাম্মদ তো ওই যে পাহাড়ের কাছে বসা আছে, চলো আমরা পিছন দিয়ে পাথর নিয়ে পাহাড়ের উপরে উঠি, পাহাড়ের উপরে উঠে পাথরটা আস্তে করে ফেলে দিব, মাথার উপর পড়ে জায়গায় কি হয়ে যাবে? মারা যাবে, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। বুদ্ধি চক্রান্ত করছে। অমাকারু ওয়ামাকারাল্লাহ, সবচেয়ে বড় চক্রান্তকারী কে? আল্লাহর সাথে বুদ্ধি খাটায় চক্রান্ত করে কেউ পারবে? কাফেররা চক্রান্ত করছে, পাহাড়ের উপরে উঠে পাথর ফেলে দিবে আর রসুলকে শেষ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, যারা দেখতেছি আমি। সত্যই তারা পাহাড়ের উপরে উঠে পাথর ছেড়ে দিছে। যখন পাথর ছেড়ে দিছে, পাথরের অন্তরে তো কি আছে? রসুলের মোহাব্বত আছে। পাথর যে রসুলকে ভালোবাসে সত্য প্রমাণ করে দেখায় দিল। পাথর পড়তে পড়তে যখন 1 হাত 2 হাত উপরে রসুলের, ওই সময় ওই 2 হাত দূরে ছাদের মতো দাঁড়ায় গেল, স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথরটা মাথায় না পড়ে 2 হাত উপরে কি ওই ছাদের মতো বসে থাকবে, পড়ছে মাথার উপরে। রসুল শেষ হয়েছে, পাথর রসুলকে ভালোবাসে দেখায় দিল যে আমার রসুল, পাথরেরও তো রসুল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সব কিছুর জন্যই রসুল রহমত। গাছপালা, তরু লতা, পাথর, নাবাতাত, জামাদাত, পাহাড় পর্বত, সমুদ্র, কাফের মুশরিক, যত প্রাণী আছে সমস্ত কিছুর জন্যই রসুল কি রাহমাতুল লিল আলামিন। কেন? থাক, শোনেন ওরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জন্য কি রাহমাতুল লিল
আলামিন। রাসূলের শান হলো রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর শান কি? রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ, আমি মালিক, রব্বুল আলামিন, পুরা জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা আমি, রব্বুল আলামিন। কাজেই আপনি যেহেতু আমার দোস্ত, আপনার শান মান আমি দিয়ে দিলাম রাহমাতুল লিল আলামিন। মিল আছে কিনা? রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আপনি সব কিছুর জন্য, উভয় জাহানের জন্য রহমত, সবার জন্য আপনি রহমত স্বরূপ। আর আমি সবার জন্য কি? পালন কর্তা, সৃষ্টিকর্তা। কাজেই আমার সৃষ্টি যত দূর আছে, যেখানে যেখানে আমার সৃষ্টি আছে, ওখানেই আপনার নবুয়ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোন পর্যন্ত? যেই পর্যন্ত আল্লাহর সৃষ্টি আছে সেই পর্যন্ত রাসূলের কি আছে? নবুয়ত আছে, রাসূলের প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত পাথর, আল্লাহ রাসূলকে ভালোবাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ে ভালোবাসত। পাহাড়ের অন্তরেও আল্লাহ রাসূলের মহব্বত ছিল। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে গেলেন মদিনায়, উহুদ পাহাড়ের কাছে গেলেন, যে বললেন হাযা জাবালুন উহুদ হুয়া ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। আমি পাহাড়কে ভালোবাসি, পাহাড়টাও আমাকে ভালোবাসে। সুবহান। পাহাড় আমাকে ভালোবাসে, আমিও পাহাড়কে কি করি? ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রে ভালোবাসত। সেই ভালোবাসার নমুনা আল্লাহ তাআলা দেখায় দিলেন যে আল্লাহ রাসূল যখন হাত দিয়ে ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, দেওয়ার সাথে সাথে চন্দ্র দুই টুকরা হয়ে দুই পাহাড়ের উপরে পড়ে গেছে। চন্দ্র দুই টুকরা হয়ে দুই পাহাড়ে পড়ে গেছে। সত্যে কমর জাল রাসূলকে ভালোবাসে চন্দ্র, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সূর্য রাসূলকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে এক জায়গায় ছিলেন। শরীরটা একটু ক্লান্ত ছিল, যার কারণে হযরত আলী উঠছেন, আলীর রানের উপরে মাথা দিয়ে আল্লাহ রাসূল শুইছেন, শুয়ে ঘুমিয়ে গেছেন। আসরের পরে, আসরের নামাজ পড়েন নাই, জোহর পড়েই হয়তো শুইছেন, ক্লান্ত শরীর, আসরে রক্ত হয়ে গেছে। রাসূল ঘুমায় আছেন, আলীর রানের উপরে মাথা দিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে মাথা দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, আসরের টাইম তো হয়ে গেল, বেলাও প্রায় ডোবা ডোবা কাছাকাছি, নামাজও পড়ার দরকার। আবার রাসূলের শরীরটাও ক্লান্ত, ঘুমের থেকে ডাকলে যদি কষ্ট হয়, এখন ঘুমের থেকে জাগায় দিব, না ঘুমাবে, না নামাজই পড়বো, কি করব? হযরত আলী চিন্তা করতেছে। এদিকে বারবার সূর্যের দিকে তাকাইতেছে। হঠাৎ করে হযরত আলীর নজরে পড়ে গেল, আল্লাহ রাসূল ঘুমায়ে আছে, আলীর নজরে পড়ল যে সূর্য থেমে গেছে, আর গতি স্থির হয়ে গেছে, সে আর চলতেছে না, এক জায়গায় দাঁড়ায় আছে সূর্য। হযরত আলী বললেন যে সূর্য থেমে গেছে, দেখি কত সময় থামা থাকে, আমি রাসূলকে ডাকতেছি, রাসূল ঘুমাক। রাসূল আরামে ঘুমাইলেন, ঘুমের থেকে উঠলেন, একাই উঠলেন, উঠে ওযু করলেন, আসরের নামাজ পড়লেন। রাসূলের নামাজ শেষ, সূর্য আবার আস্তে আস্তে চলা শুরু করে, নিচের দিকে যাওয়া শুরু করে। সূর্য রাসূলকে ভালোবাসে, রাসূলকে দেখায় দিল। হযরত আল্লাহ রাসূল বললেন, আলী, সূর্য যে আমাকে ভালোবাসে তার প্রমাণ যে আমি ঘুমায় আছি, আমার নামাজ কাজা হয়ে যাবে,
এজন্য সূর্যের গতি সে থামায় দিছে, সে থামায় চুপ হয়ে স্থির হয়ে বসে আছে। আমার নামাজ শেষ হয়েছে, আবার সে চলতেছে। সুবহান। সবকিছু রসুলকে ভালোবাসে, কিন্তু তারা কি সুন্নাতের উপরে আমল করে? সূর্য যে রসুলকে ভালোবাসে, সূর্যের মাথায় কি টুপি আছে? সূর্য কি মিসওয়াক করে? সূর্য কি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে? সূর্য কি খানার সময় দস্তরখানা বিছায়? তার লেবাস পোশাক সুন্নত তরিকায় আছে? সূর্য তো সূর্য, আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করে রাখছেন রাহমাতুল লিল আলামিন। সূর্য বলতেছে যে আপনি আমার জন্য রহমত। যদি আপনার সৃষ্টি না হতো, আপনি যদি না আসতেন, তাহলে আমি তো পূর্ব দিক থেকে উঠতাম না, দুনিয়া অন্ধকার থাকত, পুরা দুনিয়া অন্ধকার আর অন্ধকার থাকতো, আমি উঠতাম না, আমার জায়গায় আমি বসে থাকতাম। কিন্তু আপনি যেহেতু জমিনে আসছেন, রাত্র দেখতে হবে, রাত দিন পার্থক্য করতে হবে, মাসের গণনা ঠিক করতে হবে। এজন্য আল্লাহর হুকুমে আমি চলাচল করতেছি। প্রত্যেক দিন পশ্চিমে যাই, আবার পশ্চিম থেকে পূবে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় সাহাবা ইকরাম খন্দক খনন করতেছিলেন। এদিকে আসরের টাইম, আসরের রক্ত যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়লাম আসরে। রাসূল বললেন যে হ্যাঁ, আমিও তো পড়িনি, দাঁড়াও, চলো আমরা নামাজ পড়ি। এদিকে সূর্যের দিকে তাকাইছে, দেখতেছে সূর্য স্থির হয়ে আছে, তার গতি আর চলতেছে না, এক জায়গায় এসে সে স্থির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ শেষ করলেন, সাহাবা ইকরামও নামাজ পড়লেন, সূর্য আস্তে করে ডুবে। সূর্য আল্লাহ রসুলকে ভালোবাসে, বনের প্রাণীগুলাও আল্লাহ রসুলকে ভালোবাসে, সব প্রাণী রসুলকে ভালোবাসে। হাদিসের মধ্যে আছে শিকায়াতুল জামাল, উটের ঘটনা আছে, হরিণের ঘটনা আছে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হরিণের ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন রাস্তা দিয়ে, রাস্তার পাশে একজন হরিণ ধরার জন্য, হরিণ শিকার করার জন্য জাল পেতে রাখছে। হরিণ আটকা পড়ে গেছে। এখন হরিণটা রসুলকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার জন্যই রাহমাতুল লিল আলামিন, সবার জন্যই, পুরা দুনিয়ার জন্য আপনি রহমত স্বরূপ, আমার জন্য তো রহমত, আমি হরিণে তো আপনার রহমতের ভাগীদার, অংশীদার। কাজেই আমি যা আটকা পড়ে গেছি, আমার বাচ্চাগুলা জঙ্গলের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় আছে, তারা দুধের পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, একটু আপনি যদি আমাকে উপকার করতেন, এই জালের থেকে আমাকে ছেড়ে দিতেন, আমি বাচ্চাদেরকে দুধ পান করায় আবার এসে মালিকের জালে আটকা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে কি করলেন? জালের থেকে ছেড়ে দিলেন। হরিণ চলে গেছে। এদিকে যারা জাল পাচ্ছে তারা তো এসে আল্লাহ রাসূলকে ধমক চমক, যে হরিণ কই, তুমি ছাড়ছো, তুমি ছাড়া আর কারো কাম না। আল্লাহ রাসূল বললেন, সে ওয়াদা করছে ফিরে আসবে, তোমরা একটু বসো, সে ফিরে আসতেছে, তার বাচ্চা আছে, বাচ্চাদেরকে দুধ পান করায় সে আবার ফিরে আসবে। এরা তো আরো তেলে বাগুনে চলে উঠছে। কি বিশ্বাস করার কথা? হরিণ ওয়াদা দিল আর সে ফিরে আসবে। আচ্ছা বলেন তো, যারা চুরি করে, সমাজে আছে না চুরি করে, কেউ ধরা পড়ছে, সবাই মিলে ধরছেন, ধরে টরে বাঁধে রাখছেন গাছের সাথে। গ্রামের মাতবার সব গেছে, দয়াবান, তার কাছে বলছে আমার একটু ছেড়ে দেন, আমি 1 ঘন্টা পরে ফিরে আসতেছি। আর মাতবারের অন্তরে কি আসছে? দয়া আসছে। মাতবার কি করছে? ছেড়ে দিছে, আসবে।
আছে ইতিহাসে যে ওই চোর ফিরে আসবে? জীবনেও না। জেলখানার থেকে পলানোর চেষ্টা করে, তার এখানে তো বাহিরে, যে এখান থেকে আবার কি করবে, সে ছোটা পেলে আবার ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বসাইলেন যে বসো, আসবে, হরিণ ফিরে আসবে। আল্লাহ রসুলের সাথে তাদের কথাবার্তা চলতেছে, এর মধ্যেই হরিণটা দৌড়াইতে দৌড়াইতে এসে আবার জালের মধ্যে আটকা, নিজেকে আটকায় দিচ্ছে। রসুল বললেন, ওই যে তোমাদের হরিণ। তার বাচ্চাকে সে দুধ পান করানোর জন্য গেছে, আমি তার জন্য রহমত, পুরা জাহানের জন্য রহমত, কাজেই তার অন্তরে আমার ভালোবাসা আছে, সে আসবেই। আমি বলছিলাম, দেখো সে আসছে। প্রাণীগুলাও আল্লাহ রসুলকে ভালোবাসে। শিকায়াতুল জামাল, উট আল্লাহ রসুলের কাছে শিকায়ত করছে। শিকায়তের কারণে আল্লাহ রসুল উটকেও ওরকম ছেড়ে দিছেন। বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, তিনজন রাস্তা দিয়ে হাঁটতেছে। এক ব্যক্তি গরুর পিঠের উপরে চড়ে যাইতেছে, ঘোড়ার পিঠে চড়ে যেমন যায় এরকম যাইতেছে। গরুটা হঠাৎ করে মাথা যে পিঠের উপরে, তার দিকে ফিরে বলতেছে, লাম খুলিকতু লিহাজা, আমাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, তুমি আমার পিঠের উপরে উঠে বাহাদুরি করবা, এই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে। আল্লাহ আমাকে সৃষ্টি করছে লাঙ্গল টাঙ্গল দেওয়ার জন্য, পানি টানার জন্য, যেই কাজের জন্য সৃষ্টি করছে ওইটা করাও, তুমি আমার পিঠের উপরে উঠে বাহাদুরি করতেছ। গরু যে আরবিতে কথা বলছে, বাংলায় না। কিসে বলছে? আরবিতে। বুখারী শরীফের মধ্যে আছে, লাম খুলিকতু লিহাজা। ওই বান্দার দিকে, ওই ব্যক্তির দিকে তাকায় বলতেছে, আমাকে এই জন্য সৃষ্টি করেনি। এই গরুর কথা শুনছে কে? আল্লাহ রসুল শুনছে, আবু বকর শুনছে, ওমর শুনছে, তিনজনেই শুনছে। গরু আগে পরে কিছু বলে নাই, রসুলকে দেখছে, রসুলকে ভালোবাসে, ভালোবাসার তাড়নায় রসুলের সামনে এসে ওই ব্যক্তিকে বলে দিল যে লাম খুলিকতু লিহাজা, আমাকে এই জন্য সৃষ্টি করে না। আল্লাহ রসুল বলেন, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। তার মানে রসুলের আগে ঈমান ছিল না। এখানে অর্থ হলো আমানতু বিল্লাহ, অর্থ হলো আমার ঈমানকে আরো মজবুত করলাম যে গরু কথা বলতে পারে, সব প্রাণী কথা বলতে পারে, সব প্রাণীকে আল্লাহ আরবি ভাষায় কথা বলার যোগ্যতা দিয়েছে। ওই যে বাঘ, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাঘের বাচ্চা একটাকে ধরে নিয়ে গেছে, নিয়ে বলতেছে, বাপকে বুঝ দিচ্ছে যে আব্বা আপনার ছেলেকে এই বাঘে খাইছে, এই বাঘটাই খাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘের দিকে তাকাইলেন, তাকায়ে বললেন, আকালতা ফুয়াদি, আমার কলিজার টুকরা ইউসুফকে তুমি খেয়ে ফেললে? বাঘের সাথে সাথে বলল যে না না, আমাদের জন্য লা ইয়ামবাগি লিসসিবা, কোন হিংস্র প্রাণীর জন্য কোন নবীর উপরে আক্রমণ করা, কোন নবীর গোশত খাওয়া আল্লাহ জায়েজ করে। সুবহান। প্রাণীরাও হালাল হারাম কি করে? বাসে। বাঘ বলতেছে, নবীর গোশত খাওয়া আমাদের জন্য আল্লাহ কি করে নাই? হালাল করে নাই। আমি খাই নাই, আপনার ছেলেকে আমি দেখিও নি। সব প্রাণী কথা বলতো, রসুলকে ভালোবাসত, আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে ছিল। এই জন্য সব এভাবে অনেক আছে, জামাদাতের মধ্যে, গাছপালা তরুলতার মধ্যে সব কিছু আল্লাহ রসুলকে ভালোবাসত। হাদিসের মধ্যে তার প্রমাণ। এই জন্যই রসুল বলতেছেন,
সবাই তো আমাকে ভালোবাসে, তোমরাও দাবিদার আমাকে ভালোবাসার, কাজেই ফাত্তাবিউনি, আমি রসুলের কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। রসুলের ভালোবাসা আমার অন্তরে আছে না আছে? এর জন্য প্রমাণ কি? রসুলের অনুসরণ করতে, ওলামা ইকরামকে ভালোবাসতে হবে। মাদ্রাসার মহব্বত যদি আমার অন্তরে থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অন্তরে রসুলেরও কি আছে? ভালোবাসা আছে। আমার শরীরের মধ্যে যদি সুন্নতি পোশাক ওঠে, সুন্নতের আমল আছে, তাহলে তালিবুল ইলমদেরকে ভালোবাসি, তাহলে গরিব অসহায়দেরকে রসুল ভালোবাসে, তাহলে আমার বুঝতে হবে যে রসুলকে আমি ভালোবাসতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্য থেকে একটা সিরাত হলো যে আল্লাহ রসুল অযথা অনার্থক কথাবার্তা বলতেন, বেহুদা কোনো কথা রসুল বলতেন না। কিন্তু আমরা তো কি, চায়ের দোকানে বসলে, ওই গাছের ছায়ায় দুইজন তিনজন একসাথে বসলে এর দুর্নাম ওর দুর্নাম এগুলোই করতে থাকে। আল্লাহ রসুল কখনো কারো দুর্নাম করেন। সময়ের তিরমিজির মধ্যে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সমালোচনা করতেন, জবানের হেফাজত করছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করছেন। রসুলের সিরাতের মধ্যে আল্লাহ রসুলের সিরাত হলো কর্জে হাসানাত, যে মানুষকে উপকার করা, পরোপকার যেটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা দিয়ে, একটা হলো ঋণ দেওয়া আর একটা হলো কর্জে হাসানা দেওয়া। ঋণ হলো 5 দিন 10 দিনের কি দেওয়া, সময় দিয়ে তার থেকে নিয়ে নেওয়া। আর কর্জে হাসানা এর লাভ হলো যে যেই ব্যক্তি 1 টাকা কর্জে হাসানা দিল, 2 বার 2 টাকা সদকা করলে যেই সওয়াব, 1 টাকা কর্জে হাসানা দিয়ে সেই সওয়াব। সুবহান। কর্জে হাসানা, কর্জুন ঋণ, হাসানা উত্তম ঋণ, উত্তম ঋণ দেওয়া। আল্লাহ তাআলা বলেন মান ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে এমন যে আমাকে কি দিবে? উত্তম ঋণ দিবে। আল্লাহ কি ঋণ চায়? আল্লাহর কি টাকা পয়সার দরকার আছে? তাহলে যে আল্লাহ চাইলেন যে আমাকে ঋণ দাও, তার মানে সমাজের মধ্যে অসহায় দরিদ্র গরিব যারা আছে এদেরকে কি করো? একটু কি করো? উপকার করো। হঠাৎ করে একটা প্রয়োজন হয়েছে, কিছু টাকার দরকার, এই টাকা, কিছু টাকা তারে ধার দাও, সময় দাও। সময় দিয়ে সে যদি 10 দিনের মাথায় দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, দিতে পারলো না, তাহলে সময় আরো তাকে বাড়ায়। এতে লাভ কি? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এক আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করে নাই। ছেলেদেরকে বলতেছিল আমি তোমাদের কেমন পিতা? ছেলেরা বলতেছে ভালো পিতা। তো বলতেছে আমি তো কোনো নেক আমল করিনি রে বাবা, কোনো নেক আমল আমার নেই, কিন্তু আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছে। একটা কাজ আমি করছি, ওটা হলো যখন যেই ধনী ব্যক্তিরা আমার কাছে টাকা চাইতো তাকে ধার দিতাম, গরিবরা টাকা চাইলে তাকেও ঋণ দিতাম। কাজেই আমার থেকে তো ধার নিছে, এখন ধনীরা যেই দিন দেওয়ার কথা তাদের কাছে, তারা যদি আসে যে তোমার বাপের থেকে টাকা নিছিলাম, অমুক দিন দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই, তা আচ্ছা অমুক দিন দিয়ে দিব, তাহলে ধনীদেরকে সময় দিয়ে দিব, সময় বাড়ায় দিবা, হ্যাঁ দিয়ে না। আর গরিব অসহায় ব্যক্তি যারা তোমার বাপের থেকে ধার নিছে, এরা যদি আসে আর বলে যে টাকা তো নিছিলাম কিন্তু দিতে তো পারতেছি না, চলতেছে না সংসার, কিভাবে দিব? তাহলে তাদেরকে বলবা নেন আপনাদেরকে মাফ করে দিলাম। পাপ শিখায় দিয়ে গেছে ছেলেদের, আপনাদেরকে মাফ করে দিলাম। গরিব তাদেরকে মাফ করে দাও, ধনীদেরকে সময় বাড়ায় দাও, কর্জে হাসানা। আল্লাহ ওই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন বান্দা কি নিয়ে আসছো? ফেরেশতারা তার আত্মার সাথে কথা বলতেছে যে কি নিয়ে আসছেন আপনি? এখন বান্দা বলতেছে কিছুই নাই, কোনো নেক আমল নাই। ফেরেশতারা বলতেছে একটু চিন্তা ভাবনা করে কি নিয়ে আসছেন? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, কি নিয়ে আসছেন এখানে? বান্দা বলতেছে একটা কাজ করে আসছি, ছেলেদেরকে বলে আসছি অনেকে ধার নিছে, ধনী যারা তাদেরকে সময় বাড়ায় দেওয়ার জন্য
আর গরিবদেরকে মাফ করে দেওয়ার জন্য। যখন এই কথা বলছে ফেরেশতারা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে জানাইছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতারা, আমার বান্দা কি আমার চাইতেও বেশি দয়াবান হয়ে গেল, বেশি দরদি হয়ে গেল, যে আমার বান্দা গরিবদেরকে অসহায়দেরকে মাফ করে দিল, ধনীদেরকে সময় দিল, আর আমি আল্লাহ পারবো না? যাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম একটা, আল্লাহ রাসূলের জিন্দেগীর সাথে পুরা জিন্দেগি, পুরা সময়টাই এই কর্জা হাসানার সাথে আল্লাহ রাসূলের সম্পৃক্ত আছে। এজন্য রাসূলের সিরাতের আলোচনা শুনবো, করব। বিশেষ করে রবিউল আউয়াল মাস, অতীতে যে কাজগুলা করি নাই, ভালো কাজগুলা, এই কাজগুলা এই মাসে করার চেষ্টা করব। 2 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব রাসূলের উপরে। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে যাচ্ছি, খেতে খামারে যখনই থাকি, জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই আমলটা করব। 3য় আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে আমলটা করতেন, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। প্রত্যেক বৃহস্পতি, সপ্তাহে প্রত্যেক বৃহস্পতি 2 দিন রোজা রাখতেন। এজন্য রাসূলের এই সুন্নাতের উপরে আমলের জন্য অতীতের বুজুর্গানে দিন, বর্তমানেও বহুত বুজুর্গানে দিন আছে, যারা এই রবিউল আউয়াল আসার পরের থেকেই, চাঁদ ওঠার পরের থেকে যেখানে যাই এই কথাই বলতেছে, এই আল্লাহ রাসূলের সিরাতেরই আলোচনা আর এই আমলগুলার কথাই বলতেছে, যে আল্লাহ রাসূলের প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন। বুজুর্গানে দিন যারা গেছেন, যারা বর্তমান আছেন, সবাই সোমবার বৃহস্পতিবার, বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কি জন্য? যে রাসূলের একটা আমল ছিল, রাসূলের আমলটা আমি করলাম আমার অন্তরে মহাব্বতের কারণে। এই মহাব্বতে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহান। এজন্য প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, সামনে যে কয়েকদিন আছে, রোজা রাখার চেষ্টা করব। দিন তো ছোট হয়ে গেছে। আল্লাহ রাসূল কেন রোজা রাখতেন? সাহাবা ইকরাম রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, আল্লাহ তাআলার কাছে বান্দার আমল সপ্তাহে 2 বার পৌঁছানো হয়। ফেরেশতারা শুক্রবার থেকে নিয়ে শুক্র, শনি, রবি, এই 3 দিন বান্দা কতগুলা নেক আমল করলো, কতগুলা বদ আমল করলো, ফেরেশতারা লিখে রাখে। আল্লাহ জানেন, তারপরেও ফেরেশতারা লিখে রাখে। সোমবারের দিন ফেরেশতারা আমল নামা আল্লাহর কাছে পেশ করে, যে আল্লাহ, আপনার অমুক বান্দা, অমুকের ছেলে অমুক, সে এই আমল করছে, এই বদ আমল করছে। আবার মঙ্গল, বুধ 2 দিন যা আমল করে, যা গুনাহ করে, সব ফেরেশতারা লিখে রাখে। বৃহস্পতিবারে আবার আল্লাহর সামনে কি করে? ফেরেশতারা পেশ করে। আল্লাহ রাসূল বলেন, আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমল নামাটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। সুবহানাল্লাহ। এই জন্য আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার জন্য মেহনত করব, মাদ্রাসায় নিজেদের ছোট ছেলে মেয়ে যারা আছে এদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করব। একটু ক্ষতি হয়ে গেছে, যে কোনো আমারই ভুলের কারণে হয়েছে আর কি, আমাকেও মাফ করে দিবেন। আমার একটা ভুলের কারণেই এই ক্ষতিটা হয়ে গেছে। যাক, আল্লাহ তাআলা এখনো আছে মাদ্রাসা, তালা পড়ে নাই। দোয়া করবেন যেন মাদ্রাসা আগের অবস্থার উপরে ফিরে আসে। যার কারণে এই ক্ষতি হোক, আল্লাহ তাকেও মাফ করে। এই পরিস্থিতি যাদের কারণেই আসছে, আল্লাহ তাদেরকেও মাফ করে। এজন্য মাদ্রাসার জন্য মেহনত করবেন, মাদ্রাসার দিকে তাকাবেন, ছাত্র দিবেন। সামনে দেখি নভেম্বর, অক্টোবরের মধ্যেই শিক্ষক নিয়ে কিন্টার খোলার
চিন্তা ভাবনা চলতেছে, আবার এই পাশে মহিলা মাদ্রাসা করারও একটা পরিকল্পনা চলতেছে। আপনাদের যাদের মেয়ে আছে, ছোট মেয়ে আছে, এদেরকে ওখানে ভর্তি করে দিয়ে দিন শিখাবেন। ছেলেদের জন্য যতটুকু দিন শিক্ষা করা প্রয়োজন তার চাইতে হাজারো গুণ বেশি মেয়েদের জন্য দিন শিক্ষা করা প্রয়োজন। কারণ কি, এই কথা বলেই শেষ করতেছি। কারণ হলো, একটা ছেলে রাস্তা দিয়ে যখন সাইকেল চালায় যায় বা হেঁটে যায়, যতজন পুরুষ দেখে কোনো গুনাহ হয়, যারা তার দিকে তাকায় কোনো গুনাহ হয়, কারো আমলনামায় গুনাহ লেখে ফেরেশতারা? কোনো ফেরেশতা গুনাহ লিখবেন। কিন্তু একটা মেয়ে যখন বেপর্দায়, বোরকা নাই, কিছু নাই, সাইকেল চালায় যায়, মোটর সাইকেল চালায় যাচ্ছে, চালায় না এখন, এই যে রাস্তা দিয়ে চালায়, সব যুবক, যত যুবক থাকে দেখে না, তাকায় থাকে না তার দিকে, যে দেখ দেখ অমুকের মেয়ে মোটর সাইকেল চালায়। বুড়া যারা তারাও তাকায়। তাহলে যত মানুষ তাকাইতেছে প্রত্যেকের আমল নামায় জিনার গুনাহ আসতেছে, নাউজ। তাহলে একটা মেয়ের কারণে গুনাহ আসতেছে, গুনাহ আমল নামায় আসতেছে, কিন্তু একটা ছেলে রাস্তাঘাটে হাঁটলে কোনো কিনা হয় না, গুনাহ আসে না। এজন্য মেয়েদের জন্য দিন অত্যন্ত জরুরি, মেয়েদের জন্য খুবই জরুরি। যাদের মেয়ে আছে, নাতিন আছে, ভাতিজি আছে, এদেরকে দিয়ে দিন শেখাবেন, কোরআন শেখাবেন। কোরআন হাদিস এখন তো বহুত মাদ্রাসা হয়ে গেছে, যেখানে যার মনে চায় মাদ্রাসায় দিয়ে দিন শিখান মেয়েদের। হাদিসও পড়তেছে, হাদিস পড়ায়ও। মেয়েরা, শুধু ছেলেরাই যে বড় বড় আলেম হয় এমন না, মেয়েদের মধ্যেও বহুত আছে বড় বড় আলেমা হচ্ছে, তারাও কিতাবাদি পড়াচ্ছে। আমার মাদ্রাসা, আমার বাসায় মাদ্রাসা আছে, দাওরা পর্যন্ত ইফতাও আছে, উপরের কিতাবাদিও মেয়েরা পড়াচ্ছে। অনেক আলেম ছেলে কিতাবাদি পড়াইতে কি পায়, হিমশিম খেয়ে যায়, ভয় পায়, কিন্তু মেয়েরাও হাদিসের কিতাব পড়াচ্ছে, বুখারী শরীফ পড়ায়, বিভিন্ন হাদিসের কিতাব পড়ায়। এজন্য মেয়েদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম বললাম, বিশেষ করে বেশি বেশি কি করব, দরুদ শরীফ পড়ব। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। মা বোনদেরকেও বাড়িতে যে বলে দিব, সমাজে একজন যদি রাখে তারা সওয়াব আমরা সবাই পেয়ে যাব, আমল নামায় আসবে। আর যে সমস্ত সুন্নাত আছে আল্লাহ রাসূলের, যা অতীতে করতে পারিনি, এই মাসে ওই সুন্নাত গুলাকে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কি বলেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করলে লাভ কি, দুইটা উপকার। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করবেন। রাসূলের সুন্নাত অনুযায়ী চললে লাভ কয়টা? দুইটা। কি কি লাভ? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, কেউ ঠেকাইতে পারবে? আপনার ইজ্জত বাড়তেই থাকবে, কেউ আপনাকে বেইজ্জতি করতে পারবে? পারবে না। ওয়ায়াগফির লাকুম, দুই নম্বর, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সিরাত অনুযায়ী, সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।